বাংলাদেশ সেনাবাহিনী এবং জাতিসংঘ এই ব্যাপারে গত 10 মাসে নানা সময় নানা আলোচনা আমরা শুনেছি, নানা রকমের আলোচনা শুনেছি। বিশেষ করে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশের বাহিনীগুলোর যে গৌরবময় অংশগ্রহণ, সেই অংশগ্রহণ যেন বাধাগ্রস্ত না হয়, সেই অংশগ্রহণে যেন কোনো কালিমা লেপন না হয়, সেই কারণেই নানা রকমের আলোচনা হয়েছে এবং সেনাবাহিনী সেই ব্যাপারে সতর্ক থাকবে, সতর্ক আছে। বাংলাদেশ সরকারেরও সেই ব্যাপারে সতর্ক থাকা উচিত, এরকম আলোচনা আমরা শুনেছি। সেনাবাহিনী এবং জাতিসংঘ ব্যাপারে সবথেকে বেশি আলোচনা তৈরি হয়েছে যখন 5 আগস্ট শেখ হাসিনা সরকার পরবর্তীতে জাতিসংঘ সেই আন্দোলন এবং আন্দোলনের পরবর্তী সময় নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছিল। সেই রিপোর্ট নিয়ে সেনাবাহিনীকে অন্ধকারে রাখা হয়েছিল এবং সরকার সেনাবাহিনীর সঙ্গে জাতিসংঘের যোগাযোগ করিয়ে দেয়নি, জাতিসংঘকে সেনাবাহিনীর সঙ্গে মিটিং করতে দেয়নি, এমন অভিযোগ সামনে এসেছিল। তখন থেকেই জাতিসংঘ এবং সেনাবাহিনী দূরত্ব তৈরি হচ্ছে কিনা এরকম নানা আলোচনা আমরা শুনেছিলাম। সেই যে দূরত্ব, সেই দূরত্ব ঘুচে আসলো কিনা, ঘুচিয়ে দেওয়ার চেষ্টা করা হলো কিনা, সেটা সেই প্রশ্নটা আসতে পারে আজকে একটা ঘটনায়। আজকে সেনাপ্রধান জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে মিটিং করেছেন, তাও সেনা সদরে। হঠাৎ করে জাতিসংঘের সঙ্গে সেনাপ্রধানের মিটিং কেন, কি আলোচনা হলো সেখানে কি 5 আগস্ট পরবর্তী যে বিষয়গুলো কিংবা 5 আগস্টের জুলাই বিপ্লবের বিষয়গুলো, সেই বিষয়গুলো এবং জাতিসংঘ রিপোর্ট, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, নাকি অন্য কোনো বিষয় নিয়েই শুধু আলোচনা হয়েছে? সেই আলোচনাটাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধির মিটিংয়ের কথা। আজকে সেনা সদরে এমন একটা মিটিং হয়েছে, গণমাধ্যম যেমন নিশ্চিত করছে, তেমনি বাংলাদেশ আর্মি এবং আইএসপিআর থেকেও ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ আর্মি এবং গণমাধ্যমের দুটো খবর, দুটো স্ক্রিনশট আপনারা দেখে নিতে পারেন। সেখানে সেনাবাহিনী প্রধানের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধির ছবি সহ তারা পোস্ট করেছে এবং দেশ রূপান্তর যেটা বলছে সেনাপ্রধানের সঙ্গে WGEIDর ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ। সেই সাক্ষাতে কি আলোচনা হলো, সেখানে বাংলাদেশ আর্মি থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাপারটা মোটামুটি খোলাসা হয়েছে, কিন্তু যতটুকু প্রকাশ করা হয়েছে তার বাইরে আরও কোনো প্রসঙ্গে আলোচনা হয়েছে কিনা সেই প্রশ্নটা থাকতেই পারে। কি বলছে বাংলাদেশ আর্মি থেকে? তারা যেটা জানাচ্ছে সেটা হচ্ছে সেনাবাহিনী প্রধানের সঙ্গে WGEIDর ভাইস চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ। জাতিসংঘের জোরপূর্বক গুম বিষয়ক কার্যনির্বাহী দলের ভাইস চেয়ারম্যান গ্রাজিনা বারানাসকোবার সঙ্গে তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা সদরে সেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গ্রাজিনা বিভিন্ন সংস্থায় যেমন র্যাব, DGFI, BGB অতীতে কর্মরত কিছু সেনা সদস্যের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জবাবে সেনাবাহিনী প্রধান জানান, এ ধরনের সেনা সদস্যরা সংশ্লিষ্ট সংস্থার অধীনে নিয়ন্ত্রণাধীন থেকে দায়িত্ব পালন করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী বিচার প্রক্রিয়া ও মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতীয় ও আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। এর আগে আমরা শুনেছিলাম যে বিশেষ করে র্যাবকে নিয়ে বিভিন্ন অভিযোগ, আমেরিকার অভিযোগও আমরা দেখেছিলাম যে র্যাবের বিভিন্ন অফিসার সম্পর্কে নানা রকমের অভিযোগ, র্যাবের তৎকালীন ডিজিকে আমেরিকার ভিসা দেওয়া হবে না, এরকম ঘটনাও দেখেছিলাম। এখন জাতিসংঘের প্রতিনিধি যে অভিযোগটা করলেন যে সেনাবাহিনীর বিভিন্ন সদস্য বিভিন্ন সংস্থায় যারা কাজ করছে, র্যাব সহ BGB সহ বিভিন্ন জায়গায়, তাদের কারো
কারো নামে বিভিন্ন রকমের অভিযোগ শোনা যাচ্ছে। সেনাবাহিনী প্রধান স্পষ্ট করার চেষ্টা করেছেন যে যারা যে বাহিনীতে কাজ করে সেই বাহিনীর আন্ডারে তখন কাজ করে, এটা সেনাবাহিনীর আন্ডারে তখন আর তারা থাকে না। তারপরেও সেনাবাহিনী সবসময় স্বচ্ছতার ভিত্তিতে কাজ করতে চাই এমনটা বলা হয়েছে। কিন্তু এমনটা যখন বলা হলো, এই সেনাবাহিনীর সেনা সদস্যদের কারো কারো বিরুদ্ধে যে অভিযোগের বিভিন্ন বাহিনীতে কাজ করার সময় অভিযোগের কথা বলা হলো, তখন কি জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে অন্যান্য কোনো বিষয় নিয়েও আলোচনা হলো? জাতিসংঘের যে তিনি যার সঙ্গে মিটিং হয়েছে তিনি জাতিসংঘের জোরপূর্বক গুম বিষয়ক কমিটিতে কাজ করেন। সেই জোরপূর্বক গুম বিষয়ক কমিটির প্রতিনিধির সঙ্গে যখন মিটিং করলেন তখন আমরা কি এরকম আলোচনা হয়েছে ভাবতে পারি যে গত 5 আগস্টের পরে, যেটা বলা হচ্ছে যে 5 আগস্টের পরে অন্তত 15 আগস্ট পর্যন্ত, 14-15 আগস্ট পর্যন্ত সে জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছিল জুলাই আন্দোলন এবং তারপরে 15 আগস্ট পর্যন্ত, এই 10 দিনকে 10 দিন সহ যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের সংখ্যা তারা বলেছিল 1400 জন। কিন্তু আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেখেছিলাম যে জুলাই বিপ্লবে ছাত্র জনতা যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের সংখ্যা তারা বলছে 834 জন। তাহলে বাকি 1400 জন থেকে 834 জন বাদ দিলে যে 550-রও বেশি লোক সংখ্যা থাকে, সেই হত্যাকাণ্ডটা 5 আগস্টের পরে 15 আগস্ট পর্যন্ত এই সময়টা হয়েছে। এই ঘটনার দায় কে নেবে, এই ব্যাপারে অনেক আলোচনা হয়েছে। জাতিসংঘের রিপোর্টে এই ব্যাপারটা এসেছে, এই ব্যাপারটা কখনো সামনে আনা হয়নি এবং সেনাবাহিনীর তরফ থেকেও অভিযোগ করা হয়েছে যে যখন এই রিপোর্টটা করা হয় তখন সেনাবাহিনীর সঙ্গে জাতিসংঘের মিটিং করতে দেয়া হয়নি। বিভিন্ন দিক থেকে বিভিন্ন অভিযোগই শোনা যায় যে সরকার জাতিসংঘ চাইলেও সেনাবাহিনীর সঙ্গে মিটিং করার প্রয়োজনীয়তা নেই এই ব্যাপারে, এই রিপোর্ট ব্যাপারে, তেমনটা সরকার জানিয়েছিল। সেই প্রেক্ষাপট নিয়েও আলোচনা হলো কিনা 5 আগস্টের পরে বাংলাদেশে যে ধরনের মবের কাণ্ড ঘটেছে, বিভিন্ন অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে আলোচনা হলো কিনা সেটা একটা বড় প্রশ্ন হয়ে থাকবে। তবে আমরা সেই ব্যাপারে কোনো তথ্য নিয়ে আলোচনা করতে পারি না যতক্ষণ পর্যন্ত না গণমাধ্যমে ব্যাপারটা প্রমাণ সাপেক্ষ হয়ে খবর হচ্ছে কিংবা সেনাবাহিনী থেকে যতক্ষণ না পরিষ্কার করা হচ্ছে। সেনাবাহিনী থেকে যতটুকু পরিষ্কার করা হয়েছে তাতে জাতিসংঘের প্রতিনিধির একটা নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষাপটে সেনাপ্রধান ব্যাপারটা পরিষ্কার করার চেষ্টা করেছে। দর্শক, আপনার কি মনে হয়, হঠাৎ করেই জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে সেনাপ্রধানকে নিয়ে অনেক দিন আলোচনা হয় না, অনেক দিন আলোচনার বাইরে তিনি জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে যখন মিটিং করলেন সেই মিটিংটা শুধুমাত্র কি এই অভিযোগ বিষয়েই হলো, নাকি সেনাপ্রধানের তরফ থেকেও আরও নতুন কোনো তথ্য নিয়ে আলোচনা হলো? সেই আলোচনার মধ্যে আরও একটা আলোচনা থাকতে পারে, সেটা হচ্ছে যে জাতিসংঘের শান্তি মিশনে সেনাবাহিনী যে গৌরবময় ভূমিকা পালন করে সেই ব্যাপারে জাতিসংঘের আবার কোনো অবজারভেশন আছে কিনা, অবজারভেশন তৈরি হলো কিনা, অনেক আলোচনাই হতে পারে। কোনটা হলো, কোনটা হতে পারে, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।